ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে বয়ান হইব। এই মুসল্লি হক গলি ববি, নাইলে কিন্তু সানডে মানডে কলজ করে দিমু। তো যাই হোক, তার বয়ান শুনে তো সবাই ভয়ে বসে গেল যে মসজিদ থেকে আর নড়াচড়া যাবে না। তারপরে তাবলিগের যে 6টা বয়ান, এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো কালেমা। কালেমা হলো আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি সবই মাখলুক। এই কথাটা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু আপনার মতো বুঝাই বলেন। তো মিশা সওদাগর তার মতো বুঝাই বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তো যাই হোক, সে তার মতো করে বুঝাই গেল। তারপরে নামাজের বিষয়টা আসলো, ওইটা আবার ডিপজলকে দেওয়া হলো। তো ডিপজলকে বললো যে আপনি নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন। তো ডিপজল নামাজের বিষয়টা এইভাবে বুঝাই বললো, আল্লাহ রাসূল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে, আর সাহাবিগো হিকাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও, এই ইমাম সাহেব ওরে নামাজ হিকাই দিবি। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপরে ওই জিকিরের বিষয়টা আসলো কাবিলার ভাগে। তাই কাবিলাকে বলে যে আপনি জিকিরের বিষয়টা একটু আপনার মতো করে বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বিষয়টা বুঝাইল, বললো এইভাবে, ওর হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতর টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হান দাও তাহলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান দাইলে ফেরেশতারা তোমার 14 শিকির ভিতর হান দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো এলমুল জিকির একরামুল মুসলিমিন, অর্থাৎ মুসলমান পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা, মোহব্বত, এই বিষয়টা দেওয়া হলো নায়ক ওমর সানিকে। তাই নায়ক ওমর সানি তার মতো করে বুঝাই বলল এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই। আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপরে সহি নিয়ত, আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। এই বিষয়টা দেওয়া হলো নায়ক মান্নাকে। তাই নায়ক মান্না তার মতো করে বলল, আমরা তো যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপর দাওয়াতে তাবলিগ, আল্লাহ দেওয়া যায়, আল্লাহ দেওয়া, মা আল্লাহ দেওয়া, সময় নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা, এই বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তাই নায়ক রুবেল বলল এইভাবে যে, আল্লাহর দেওয়া যান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আর জেনে রাখিস শয়তান, তুই যদি আল্লাহর দেওয়া যান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় খরচ না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তা যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন।